জালেম যেন হবেন না। যে আশা নিয়ে আসতেছে জীবনে আপনার আশা পূরণ হবে না। আশা যদি পূরণই হয়ে যায় জালেমদের, তাহলে কোরআনে আল্লাহ আয়াত দিত না, ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। সূরা ইউসুফ 12 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে, 22 নম্বর আয়াতের শেষের দিকে। এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয় যে না আমি সফল হব, আপনি হন, দেখি আল্লাহ পারে না আপনি পারেন। আমি যে জ্ঞানের কথা তুলেছিলাম, নবীরা জ্ঞান পাওয়ার পরে তারা আল্লাহর শুকরিয়া আদায় করেছে আর বলেছে আল্লাহ তুমি আলেম, তুমি মুমিন বান্দাদের উপরে আমাদেরকে তুমি মর্যাদা দিয়েছো, এই জন্য আমরা শুকরিয়া আদায় করলাম। আর আমরা অনেক জ্ঞান পাপীকে দেখতে পাচ্ছি আল্লাহর শুকরিয়া আদায়ের বাইরে তারা শয়তানের শুকরিয়া আদায় করছে। এই যে মিন ইবাদিহিল মুমিনিন, মুমিনদের মুমিন বান্দাদের উপরে তুমি আমাদেরকে ফজল দিয়েছো, আমাদের মর্যাদা দিয়েছো। এখানে আমার প্রশ্ন হচ্ছে মুমিন শব্দটা নিয়ে, আমরা কি আসলে মুমিন? হ্যাঁ, কথা বুঝে শুনে বলবেন, আমরা কি আসলে মুমিন? না, মুমিন হতে হলে ঈমান আনতে হয়। আমরা তো ঈমান আনি নাই, আমরা ঈমান পেয়েছি। বাপ দাদা পূর্বপুরুষ মুসলমান ছিল, ওই বংশে আসার কারণে আমিও মুমিন। আমি ঈমান আনলাম কবে? কোরআন শরীফে পুরাটা পড়ে দেখেন, কোন জায়গায় ঈমান যারা পেয়েছো তাদেরকে আমি বলছি এ কথা পাবেন না। যেখানেই দেখবেন যারা ঈমান এনেছো, ঈমান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছো তাদের কথা বলা হচ্ছে। সাহাবায়ে কেরাম ঈমান পেয়েছিলেন না ঈমান এনেছিলেন? বাংলার মুসলমানেরা ঈমান আনতে হলে কিন্তু আগে একটা কাজ করা লাগে, তার নাম তাগুত ছেড়ে দেওয়া লাগে। কি কথা বুঝতেছেন? আপনি তাগুত ছেড়ে দিয়ে যদি ঈমানের দাবি করেন আপনি মুমিন, তাহলে আপনার ঈমানটা টিকিয়ে রাখতে পারবেন। আর তাগুত ছেড়ে না দিয়ে যদি ঈমানের দাবি করেন, ঝড় আসলে আপনার ঈমানও নিভে যাবে। আমি এটা বানালাম, ফামা ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ পাক বলেন, কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। এই বাংলাদেশের ইতিহাস দেখেন, যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করেছে, কত ঝড় ঝাপটা গেছে তাদের উপরে, তাদের ঈমান থেকে টলাতে পারে নাই। ডাক্তার শফিকুল ইসলাম মাসুদার একজন 57 দিন রোগটার রিমান্ডে ছিল। আমি তো নিজে দেখেছি এ সমস্ত জায়গা ওনার কিচ্ছু নেই, সব হাড় গোড় একেবারে গুঁড়ো করে ফেলেছে জালেমরা। দেলাওয়ার ভাই ছিল শিবিরের সাবেক সভাপতি, তার গরম করে ওনার লজ্জাস্থান দিয়ে ঢুকিয়েছে। যারা ঢুকিয়েছে তারা আমার রিমান্ডে ছিল, আমাকে বলছিল এসে যে দেলাওয়ারকে লাথি দিয়েছি একেবারে ফুটবলের মতো। তার গরম করার পরে যখন আগুনের মতো লাল টক টক করে, তখন ওর লজ্জা স্থানের ভেতর 3-4 জন চেপে ধরে ঢুকিয়েছে। ওর পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে, যদি আল্লাহ চিকিৎসার মাধ্যমে পরবর্তীতে আল্লাহ ফেরত দিয়ে দিয়েছে। 57 দিন যে লোকটা রিমান্ডে পড়ে আছে, দেখেননি তার চিহ্নগুলো? পুলিশের কাঁধে যখন নিয়েছে তো আমরা দেখতাম পুলিশ পর্যন্ত হাউমাউ করে কাঁদছে, কিন্তু কিছু করার নেই। এত বড় কঠিন মুহূর্তের পরেও জালেমরা তাকে এক চুল পরিমাণ টলাতে পারে নাই। আরে ভাই, আমি তো বাস্তব কথা বলছি। আপনি ঈমান এনেছেন তাগুত ছেড়ে না দিয়ে, এই জন্য নোয়াখালীতে ঝড় ওঠে, এখানে আপনার বাতি নিভে যায়। আপনি যদি তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনতেন, সামান দুনিয়ায় একদিকে গেল আপনাকে কেউ টলাতে পারতো না। আল্লামা সাইদিকে টলাতে পেরেছে না? কত অফার দিয়েছিল জালেমরা, আমি নিজে তো তার সাথে ছিলাম। আমার মাঝে আমি একদিন তার সাথে দেখা হয়েছিল, 10 মিনিটের জন্য কয়েকটা উপদেশ আমাকে দিয়েছিল। আমি দেখেছিলাম লোকটার ঈমান কি। তাকে বলেছিল আপনি শুধু দলটা ছেড়ে দিয়ে নিজে একটা দল গঠন করেন, নিজে আপনি পীর হয়ে যান, নিজে ওই দলের সভাপতি হন, যা লাগে আমরা আপনাকে দেব, আপনার মুরিদ কত হয় আপনি শুধু দেখবেন। উনি বলেছিলেন না, ইসলামে রাজনীতি করা ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা ফরজ, ইসলামে রাজনীতি করা কি? আরো জোরে বলেন। আল্লাহর নবী জানিয়েছেন, আমি হাদিসটা বলছি,
যে মানুষগুলো শিক্ষা নিতে চান এখান থেকে নিতে পারবেন। যারা আমাদের নাম শুনলে উল্টা পাল্টা ধারণা করেন তাদেরকে বলছি। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন, ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম, যখন তোমাদের আমির উমারা, তার মানে নেতা যারা, দেশের পরিচালক যারা, শাসক যারা, এরা যখন উত্তম মানুষ হবে, ওয়াগনিয়াউকুম সামাহাকুম, দেশের ধনী মানুষগুলো যখন দানশীল হবে, উমরুকুম শুরা বাইনাকুম, সব কাজ যখন রাষ্ট্রের কাজগুলো পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যখন পরামর্শের ভিত্তিতে করা হবে, ফাজহারুল আরদি খায়রাল লাকুম মিন বাতনিহা, তখন মাটির নিচের চাইতে মাটির উপরের ভাগটা তোমাদের জন্য উত্তম হবে। আমরা তো এইটা তৈরি করতে চাই। আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারি, আল্লাহর কসম, ক্ষমতা আমার টার্গেট না। আমার টার্গেট মানুষগুলো এমন ভালো তৈরি করতে হবে যে মানুষগুলো দেশের ভেতরে সবচাইতে উত্তম হবে। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানটাকে একদিন বারবার দেখেন মায়ের কাছে বলছে, মা আমি পায়েস খাবো। হযরত আবু বকরের স্ত্রী উম্মে রোমানা তিনি বললেন, বাবা ওই রকম টাকা আমার কাছে নেই, তোমার বাবাকে বলি। আবু বকরকে ডাক দিয়ে বললেন, খলিফা আপনি এক কাজ করেন, বাইতুল মালে যিনি আছেন অর্থমন্ত্রীর দায়িত্বে, তারে বলেন আগামী মাসের বেতন যেন আমাদেরটা 1 মাস আগেই দিয়ে দেয়। আপনার ছেলে পায়েস খাবে, ওই টাকা আমাদের কাছে এখন নেই। উনি গেলেন, ডাক দিয়ে বললেন, বাইতুল মালের খাজানচি আগামী মাসের বেতনটা আমারে দিয়ে দেন। অর্থমন্ত্রী ওই রকম ডাক দিয়েছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি যে আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন তার গ্যারান্টি আছে আপনার? আপনি আগামী মাস পর্যন্ত চেয়ারে আপনাকে জনগণ রাখবে, সেই গ্যারান্টি আপনি পেলেন কোথায়? আপনি যে 1 মাস আগে অ্যাডভান্স বেতন চান, আমি কি দেখে দেব? একটাও তো গ্যারান্টি নেই। সামনে 1 মাস জনগণ আপনাকে নাও রাখতে পারে, 2 নম্বরে আপনি 1 মাস নাও বাঁচতে পারেন। সুতরাং আমি পারবো না, কোনো গ্যারান্টি তো আপনি দিতে পারেন না। উনি মাথা নিচু করে চলে আসলেন, স্ত্রীকে বললেন যে এই জবাব দিয়েছে হবে না। স্ত্রীও ছিল ওই মানের, তিনি বললেন, ঠিক আছে স্বামী, আপনার উপরে কোনো অভিযোগ অনুযোগ আমার নেই। যা আসতো রাষ্ট্রের তরফ থেকে ভাতা হিসাবে ওখান থেকে 1 মোট 1.5 মোট 2 মোট করে বাঁচিয়ে রাখতেন আটা। 15 দিন পরে প্রায় 2 কেজি মতো আটা বেঁচে গেছে। প্রতিবেশীর কাছে বিক্রি করে ওইটা দিয়ে পায়েস বানিয়েছে। দুপুর বেলা সন্তানকে খাবার দিয়েছে। হযরত আবু বকর এসে দেখে পায়েস খায়, ডাক দিয়ে বললেন, স্ত্রী পেলে কোথায়? জবাব দিয়েছে যে এইভাবে আমি বানিয়েছি। মানে সঙ্গে সঙ্গে গেলেন বাইতুল মালে, খাজানচিকে ডাক দিয়ে বললেন, দেখো আগামী মাস থেকে আমার যদি মাসে মাসে 12,000 টাকা বেতন দাও, 2,000 টাকা কম দিবা। আমি দেখলাম যে 2,000 টাকা কম হলেও আমার সংসার চলবে। ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম, আর দায়িত্বশীল মানুষগুলো যদি এইটা করতো, এই দেশটা আমার মনে হয় দাঁড়িয়ে যেত। আমরা শুধু উপরে উপরে দেখতে পাচ্ছি মেগা মেগা, কিসের মেগা? মেগা ডাকাতি হয়েছে। পদ্মা সেতু 32,000 কোটি টাকা খরচ। আমি হিসাব করে দেখেছি, যারা জানে ও বিষয়ে তাদের সাথে 4টা পদ্মা সেতু বানানো যেত ওই টাকা দিয়ে। প্রতি মাসে না বছরে বছরে, এই 15.5 বছরে প্রতি বছরে 42,000 কোটি টাকা পাচার হয়েছে বিদেশে। একজনের নাম আমরা শুনে গালিগালাজ করে শুধু, কিন্তু তার বোনটা এই যে রেহানা, এই মহিলাও 62,000 কোটি টাকা শুধু ওই পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে আত্মসাৎ করেছে। তার পরিবারের কোনটা ভালো আপনি একটা দেখান। তার সাথে যারাই সংস্পর্শে ছিল তারাই শুধু মারিং কাটিং। একজনের বাড়ির সংখ্যা শুনলাম 620টা। আমি কালকে পটুয়াখালী ছিলাম, সেখানে ওই লোকটা মারা গেছে, মাত্র 5 বছর ক্ষমতায় ছিল। 780 বিঘা জমির মালিক সেই লোকটা। অথচ নির্বাচনে যখন দাঁড়ায় তখন ইস্তেহারে জমা দিয়েছিল যে আমার জমির সংখ্যা মাত্র 5.5 বিঘা। 5.5 বিঘা জমি থেকে 780 বিঘা জমি ফেরেশতারা সব দিয়েছে।
আমরা তো হাদিসটা মানতে চাচ্ছি। দ্বিতীয় নম্বর পয়েন্টে ছিল ইদা কানা উমারুকুম খিশরারাকুম, যখন দেখবে তোমাদের আমির উমারা, শাসক গোষ্ঠী যারা জমিনের ভেতরে সবচাইতে নিকৃষ্ট চরিত্রের, তারা আসলে আমরা তাই পেয়েছি। এই যে দরবেশের নাম বললে আমার কেমন যেন ঘিন ঘিন করে গায়ের ভেতরে। এত বড় একটা দরবেশ, এত বড় দাড়ি, আর ৩৬,০০০ কোটি টাকা মারিং কাটিং করিস। দরবেশি যদি এই করে তাহলে ধরবেশ এগুলো। ২ নম্বরে নবীজি বলেন আগে নিয়া হুকুম বখালাকুম, যখন দেখবে ধনী মানুষগুলো কৃপণ হয়ে গেছে, এখন ধনী মানুষগুলো অনেকে কৃপণতা করছে, এটা আস্তে আস্তে চরিত্র বদলান। ৩ নম্বরে যখন দেখবে এই পৃথিবীতে যত কাজকর্ম সব মেয়েদের পরামর্শ মতো করা হচ্ছে, এই কথা বলে না কেন? আস্তাকান ইউনিয়ন থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত সব জায়গায় মেয়ে লোককে এমন 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 ভাবে তৈরি করে দিয়েছে, কিছু করলে তাদের পরামর্শ ছাড়া পারবেন না। নবীজি বলেন শেষ কথা হচ্ছে ফাবাতনুল আরদি খায়রাল লাকুম মিন যারিহা, তখন তোমাদের জন্য জমিনের উপরের ভাগের চাইতে জমিনের নিচের ভাগ, তার মানে কবরই ভালো হবে। আমার মনে হচ্ছে যে 15.5 বছরে আমাদের জীবনে এরকম সময় এসে গিয়েছিল। আল্লাহ যেন পাল্টিয়ে দিয়েছে নিজের কুদরতে হাত দিয়ে। আল্লাহ যেন জমিনের নিচের অংশের ছাড়া উপরের অংশ আমাদের জন্য উত্তম বানিয়ে দেন, বলেন আমিন। এই হাদিসটা মানা লাগবে। যখন দেশের শাসক গোষ্ঠী হবে সবচাইতে উত্তম চরিত্রের, যখন দেশের ধনী মানুষগুলো দানশীল হবে, যখন সব কাজ রাষ্ট্রের কাজগুলো পরিবারের কাজগুলো যখন পরামর্শের ভিত্তিতে করা হবে, তখন দেখবেন এই জমিনটা একটা মিনি জান্নাত হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য ঈমান আনতে হলে আমাদেরকে তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করলে ওটা টিকে থাকতে পারবেন। আর তাগুত ছেড়ে না দিয়ে যদি ঈমানের দাবি করেন, ওই মাওলানা রুহুল আমিনের মতো, মাওলানা ফরিদউদ্দিন মাসুদের মতো শুধু বাতাস পাল্টাবে, আপনিও পাল্টিয়ে যাবেন। আমি কি কথা বোঝাতে পেরেছি না? নাকি নাম ধরা লাগবে? আমি তো নাম ধরেই ফেলেছি, যে আমি উদাহরণ দিয়ে বোঝালাম। এরপরও আপনি যদি বলেন না এটা হচ্ছে না, বলেন আপনি কোনটা হবে বলেন। বাস্তবে দেখালাম আপনাকে, যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছিল, এত ঝড় ঝপটা গেছে, সংসার বিক্ষুব্ধ পৃথিবীতে তাদেরকে এক চুল টলাতে পারে নাই। কিন্তু যে মানুষগুলো তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করেছিল, মানুষগুলো ঈমানই এখন আর টিকাতে পারে না। শুধু একটু ভয় দেখাবেন, উল্টিয়ে যাবে। এই জন্য সুলাইমান নবী বলেছিল, রব্বুল আলামিন তুমি আমাদেরকে মুমিন বান্দাদের উপরে ফজল দিয়েছো, ফাদদালানা আলা কাসীরিন মিন ইবাদিল মুমিনিন ওয়া ওয়ারিসা সুলাইমান ওয়া দাউদ। সুলাইমানকে আমি দাউদের উত্তরাধিকারী বানিয়েছি। ওয়াকালা ইয়া ইউহান্নাস, হযরতে সুলাইমান ডাক দিয়েছিল মানব মণ্ডলী, উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। হে পৃথিবীর মানব মণ্ডলী, আমার দুইটা কথা তোমরা কান দিয়ে শোনো। এক নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যত পশু পাখি বানিয়েছেন তাদের ভাষা বোঝার মতো একটা যোগ্যতা দিয়েছেন। এটা একটা নিয়ামত। এটা কি? দুনিয়ায় যত নিয়ামত আছে আল্লাহ আমাকে সবগুলোই দিয়েছেন। প্রথমে পাখির কথাটা আলাদা বললেন, যে পাখির ভাষা এটা আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। এটা বলার পরে যেন অহংকার চলে আসে না নিচের ভেতরে, এই জন্য নিচের দিকে তিনি জানিয়েছেন ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। এটা স্পষ্ট আমি আল্লাহর, আমার আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি একটা বিশেষ নিয়ামত, ফজল, অনুগ্রহ। আমি অতিনা মিন কুল্লি শাইয়ের ব্যাখ্যায় পড়েছি, প্রায় 11-12টা তাফসীরের সাথে মিন কুল্লি শাই এই শব্দগুলো মিলালাম, যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন এই পৃথিবীর সব 27টা নিয়ামতের কথা একটা একটার পরে আমি সিরিয়াল পেয়েছি তাফসীরে। প্রথম নম্বরে হযরতে সুলাইমান নবী যে নিয়ামতের কথা বললেন সেটার নাম হচ্ছে ক্ষমতা। ক্ষমতা নিয়ামত কার? আরো জোরে বলেন। এই দুনিয়াতে যেই কয়জন নবী ক্ষমতায় ছিলেন,
এই বাংলাদেশের মতো জায়গা না, ভারতের মতো জায়গা না, তামাম দুনিয়া চালিয়েছেন, তার ভেতরে সুলাইমান একজন। কথা বলে না কেন? তার মানে নবীরা, নবীর উত্তরাধিকারীরা যারা ক্ষমতা চালাবে, ক্ষমতায় বসবে, এটা কিন্তু বানানো কথা না, কোরআনের কথা। আর যারা বনি ইসরায়েলের 80 নাম্বার আয়াতটা বাংলাতে বাড়িতে যে মিলাবেন তাফসীর সহ, হযরত রাসূলকে যেদিন হিজরত করার জন্য আল্লাহ আদেশ দিলেন, বললেন দাঁড়ান, আপনি আমার কাছে 3টা দোয়া এখন করবেন। أقول ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। 1 নম্বরে আমাকে বলেন, হে আল্লাহ তুমি আমাকে নিরাপদে বের করে দিও বাড়ি থেকে। 2 নম্বরে বলেন, এখান থেকে একেবারে মদিনা পর্যন্ত পুরো রাস্তাটা নিরাপদ করে দিও। 3 নম্বরে বলেন, মদিনায় যাবার পরে আমার একটা রাষ্ট্র ক্ষমতা দিও, যার ভেতরে তোমার সাহায্য থাকে। বলেন তো দোয়া কবুল করবেন কে? আল্লাহ। শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। তার মানে তিনি শিখিয়ে দিচ্ছেন, তিনি 100 ভাগ কবুল করবেন বলে শেখাচ্ছেন। তিনি যদি বলেন আমার কাছে রাষ্ট্র ক্ষমতা চাও, তে আমরা যারা নবীর ওয়ারিস, খালি নবী মিলাদ পড়ে বেড়াবো, মসজিদে ইমামতি করব, কোথায় পেয়েছেন আপনি? আমরা তো চাই নবীদের মতো এই দেশ, এই পৃথিবীকে আমরাও কোরআনে কারিম দিয়ে শাসন করি। এটা একটা নিয়ামত। এই নিয়ামতের দিকে আমরা যারা এগিয়ে যেতে চাই, আসতে চাই, তাদের নামে আপনি ধর্ম ব্যবসায়ী লাগাতে চান। আমি জানি, এখন বুঝে গেছি আয়াত অনুযায়ী আপনি নবীদের শত্রু। কথা বলেন না কেন? হযরত সুলাইমান আলাইহিস সালামের 27টা পয়েন্টের ভেতরে 1ম নাম্বার বললেন, আমাকে যত নিয়ামত দেওয়া হয়েছে তার 1ম নাম্বার নিয়ামতে যে আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছো। এর পরবর্তী দেওয়া বশির আলী সুলাইমান আদা মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইয়াসাউন। তিনি যেহেতু বিশাল ক্ষমতার অধিকারী, তার মানুষ, জিন এবং পাখিদের বহর ছিল, সামনে নিয়ে যাচ্ছিলেন। হাত্তা ইযা তাওয়ালা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। হযরত সুলাইমান বিশাল বহর নিয়ে যখন বের হলেন, দেখলেন রাস্তার পাশে একটা পিপিলিকার চাক। পিপিলিকার বড় যেটা মাথা মোটা, ওইটা একটু নিজের পাখার উপরে, ঠ্যাঙের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে জাতিকে সতর্ক করছে, হে আমার পিপিলিকার দলেরা, তাড়াতাড়ি গর্তের ভেতরে, বাসার ভেতরে প্রবেশ করো। সুলাইমান নবী দলবল নিয়ে আসতেছে, না জানি তাদের অজান্তেই তোমরা পিষ্ট হয়ে মরে যেতে পারো। মুফাসসিরিন গ্রাম এখান থেকে শিক্ষা দিয়েছেন, এই পৃথিবীর ময়দানে একটা পিপিলিকা তার নিজের জাতিকে সতর্ক করছে, বাঁচানোর জন্য ঘরে প্রবেশ করছে, গর্তে প্রবেশ করাচ্ছে। এজন্য আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন, তার নামে আল্লাহ একটা সূরা নাযিল করে দিয়েছেন। আজ যারা দুনিয়াতে নেতৃত্ব দিতে চান, নেতা হতে চান, তাদের প্রথম দায়িত্ব জাতিকে বাঁচানো। অজ্ঞাতসারে কত কিছু আসতেছে। এই যে ভারত থেকে পিন আপ করা পত্রিকা আসে, আকাশ সংস্কৃতির নামে কত উল্টাপাল্টা জিনিস আসে। আপনি নেতৃত্ব দিতে চান, কত কিছু আসতেছে। ডাল আসে, ডাল আসে না, মদ আসে, গাঁজা আসে, বাবা আসে। এগুলো থেকে জাতিকে বাঁচানোর জন্য নেতৃত্ব যারা দিতে চায়, তারা যেন সতর্ক করে। আর আমরা এমন নেতা পেয়েছি, এমন নেতৃত্ব দেয় যারা এগুলোর ব্যবসা করে। পিপিলিকার নাম সুলাইমান আলাইহিস সালামের নাম, পিপিলিকার নামে আল্লাহ সূরা এমনি দেয়নি। সে নিজেকে ঠ্যাঙ্গের উপরে, পায়ের উপরে ভর দিয়ে জাতিকে সতর্ক করেছিল, আমার জাতিরা আসতেছে সুলাইমান নবী বহর নিয়ে, হয়তো মনের অজান্তে তাদের অজ্ঞাতসারে তোমরা পিষে শেষ হয়ে যেতে পারো। সুতরাং বাঁচতে চাইলে আগে প্রবেশ করো ঘরে। আল্লাহ রাব্বুল আলামিনের এখান থেকে আমি মাসলা পেয়েছি তাফসিরে, কোন মানুষ যদি কিয়ামত পর্যন্ত নেতৃত্ব এই দুনিয়ায় দিতে চায়, তার প্রথম দায়িত্ব হবে জাতিকে বাঁচানোর জন্য চেষ্টা করা। কে এই জাতিকে বাঁচানোর জন্য চেষ্টা করে, কে নিজের আখের গোছানোর জন্য চেষ্টা করে, এটাকে আপনার চোখে আঙ্গুল দেওয়া লাগবে, আপনি দেখতে পারেন না। একটা
পিপিলিকার নাম যদি আল্লাহ চিরন্তন করে দিতে পারে, কিয়ামত পর্যন্ত নমল নামে পিপিলিকা নামে সূরাটা কোরআনে থাকবে না। আর যারা জাতিকে সত্যি বাঁচানোর জন্য নিজের জীবন দিচ্ছে, নিজের সব কিছু উজাড় করে দিচ্ছে, একেবারে কঠিন মুহূর্ত পর্যন্ত যারা দাঁড়িয়ে থাকছে, বিশ্বাস করতে পারেন এই মানুষগুলোকে আল্লাহ চিরন্তন করে রাখবে। হযরতে সুলাইমান পিপিলিকার কথা শোনার পরে তিনি হেসে ফেললেন। তাবাসসুম মানে মৃদু হাসি। তিনি মৃদু হাসলেন আর পিপিলিকাকে হাতের উপরে তুলে নিলেন। ডাক দিয়ে বললেন, মাবুদ, এই পিপিলিকার মতো আমি হতে পারলাম না। আকালা রব্বি আউসিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি ইবাদিকাস সালিহিন। বলেন আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস চারটা দোয়া করেছিলেন একটা পিপিলিকার কাছ থেকে শিক্ষা নিয়ে। তিনি ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি যেন এখন থেকে তোমার শুকরগুজারি বান্দা হতে পারি। তোমার শুকরিয়া আদায় করার পরে আমি আল্লাহর নাম দিয়ে দিলাম ওয়ালি ওয়ালিদাইকা, আমার বাবা মার প্রতি যেন আমি কৃতজ্ঞ থাকতে পারি। পুরা কোরআন শরীফের ভেতরে আপনি তিনটা আয়াত পাবেন, তিনটার সাথে তিনটা রিলেটেড করা আছে, সম্পর্কিত করা আছে। যেখানে আল্লাহর শুকরিয়া আদায় পাবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আল্লাহর পরেই মা বাবার নাম দেওয়া আছে। তার মানে আল্লাহর শুকরিয়া যদি কেউ আদায় করে, মা বাবার খেদমত না করে, সে যেন আল্লাহর শুকরিয়া আদায় করে না। যেখানে আপনি ইতাআতের কথা পাবেন, সেখানে দেখবেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো। আল্লাহর কথা মানেন, রাসূলের কথা মানেন না, আপনি বুঝবেন আপনি আল্লাহকেও মানেন না। কোরআন এভাবে তিনটা বিষয় সাজিয়ে দিয়েছে, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং আমার মা বাবার শুকরিয়া আদায় করছি। তিন নম্বরে যেখানে আপনি নামাজের কথা দেখবেন, সঙ্গে সঙ্গে দেখবেন যাকাতের কথা। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যারা নামাজ পড়ে এবং যাকাত দেয়, মুফাসসির বলেছেন যারা নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, সম্পদ থাকার পরে ওরা যেন নামাজও পড়ে না। এখানে আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি তিনি বললেন, আল্লাহ, আমি মা বাবার প্রতি যেন কৃতজ্ঞ থাকি। এত মর্যাদা মা বাবার। এখান থেকে আমরা একটা শিক্ষা বের করেছি, আজ হাজারো পরিবারে মা বাবা কিন্তু উপেক্ষিত, তাদেরকে আজ আলাদা করে দেওয়া হচ্ছে বিনা কারণে, তাদেরকে আজ বাড়ি থেকে বের করে দিচ্ছে, অনেকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। আর এগুলোর পেছনে যারা কারণ হিসাবে দাঁড়িয়ে আছে তারা আমাদের বউ। 100 ভাগের 98টা পরিবারে বউর কারণে সন্তানগুলো মা বাপকে আলাদা করে দেয়, তাদের খরচ দিতে চায় না, তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, অথবা 3-4টে ছেলে হলে একজনের দিকে ঠেলে দিয়ে দেয়। এক কথা বলছে না কেন? তাছাড়া কোন সন্তানকে চায় যে আমার মা বাবা আলাদা হয়ে যাক? না। আমি নিজের সন্তান হিসাবে প্রত্যেকটা সন্তানের দায়িত্ব নিয়ে বলতে পারি, কোন সন্তান দুনিয়া চাই না যে আমার মা বাবা আমার থেকে আলাদা হয়ে যাক। কিন্তু এটা বাধ্য হয় অনেক সন্তান তার স্ত্রীর কারণে। স্ত্রীরও দোষ না, ওই স্ত্রীকে মাঝে মাঝে ঔষধ দেয় ওর মা আর ওর বড় বোন। নাকি এটা বেশি বলে ফেললাম? ওখান থেকে ঔষধ পাঠায় আর ঔষধ খায়, পাগল হয়ে যায়। সম্মানিত মা বোনের, আমি স্বামী হিসাবে বলছি, জীবনও আপনি স্বামীর মন পাবেন না যতক্ষণ স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো না দেখবেন। এর সাথে স্বামীরা একমত আছেন না? কারা কারা আছেন স্বামীরা? হাত তোলেন তো। এই ক্যামেরা আলো, ওইদিকে মারো, মহিলারা দেখো, মারো ওইদিকে। আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, দেখেন প্রত্যেক স্বামী, আপনার স্বামী হাত তুলেছে কিনা দেখেন, দেখেন। না করলে হাত তোলার দরকার নেই। আল্লাহ, তুমি আমাকে এমন নেক কাজ করার তৌফিক দাও যার উপরে তুমি রাজি থাকো। সুতরাং সুলাইমান নবীর এই দোয়াটা আমাদের জীবনের সাথে আমরা মিলাতে চাই। তিনি পিপিলিকার কাছ থেকে হাতে তুলে নিয়ে এই শিক্ষাগুলো বলছিলেন, আল্লাহ, তুমি আমাকে নেককার বান্দা বান্দীদের সাথে শামিল করে দাও। বলেন আমিন।
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। আমার লিখিত বই পাওয়া যায়, জেলখানায় লিখেছিলাম মেয়েদের উপরে, নামাজের উপরে, সৃষ্টি জগৎ নিয়ে। যাবার সময় স্টেজ থেকে কয়েকটা আছে নিয়েছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তোমার কুদরতের নজরটা একটু দিয়ে দেখো। নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানা হাসিপাড়া হাজার হাজার বান্দা বান্দি বসে আছে। গভীর রজনী, এখন রাত 11টা বাজতে চলেছে। কিছুক্ষণ পরে আমরা অনেকে তাহাজ্জুদের নামাজে দাঁড়াবো। গভীর রজনী পর্যন্ত তোমার যে বান্দা বান্দিরা কোরআনে কারিমের কথাগুলো চাতক পাখির মতো শুনছিল, মেহেরবানি করে এগুলো আমাদের জীবনে তুমি মিলিয়ে দাও। আল্লাহ তাআলা হযরত দাউদ এবং সুলাইমান নবীকে দিয়ে যেটা শিক্ষা দিতে চাইলে আমাদের জীবনে তুমি এগুলো বাস্তবায়নের তৌফিক দাও। এ মাহফিল করার জন্য তোমার যে যুবক বান্দারা আশ্রম দিয়েছে, প্রবাস থেকে আমার মিজানুর রহমান, এই ভাইয়ের মাধ্যমে এই মাহফিলটা নিয়েছিলাম। আমার ভাইয়েরা খালিদ সাইফুল্লাহর দ্বারা যত যুবকরাই মাহফিলের জন্য 2টা দিন ধরে শ্রম দিচ্ছে, আল্লাহ তাআলা যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। সম্মানিত মা বোনেরা বসে আছে শীতের ভেতরে কষ্ট করে, এদেরকে তোমার রোগ শোক থেকে বাঁচাও, স্বামী সোহাগিনী বানিয়ে দাও। অনেক পরিবারে অশান্তি আছে, আল্লাহ মেহেরবানি করে শান্তির ফায়সালা তৈরি করে দাও। মাহফিলের প্রধান অতিথি একজন আলেম মানুষ, সভাপতিকে তুমি কবুল করো। অসুস্থ তিনি, আল্লাহ তাকে শেফায়ে কামেলা আজেলা দান করো। আল্লাহ তাআলা শারমিন আক্তার নামে তোমার এক বান্দি দূর দেশে আমেরিকায় আছে, তাকে তুমি সহি সালামতে রাখো। কত মানুষ আমরা এখানে বসে আছি, যার মনে যে কামনা বাসনা, মেহেরবানি করে আমাদের সাইজ আশাগুলো পূরণ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, কোরআনের এই বরকতে তুমি মাফ করে দাও।